বন্ধুরা, আজকে একটু ইলিশ মাছের রেসিপি আপনাদের করে দেখাবো। আপনারা ঘরোয়াভাবে যদি ইলিশ এইভাবে রান্না করেন, আমার মনে হয় অত্যন্ত সুস্বাদু হবে। একটু বড় মাপের ইলিশ নিয়েছি, একেবারে ঘরোয়া স্টাইলে সর্ষে বাটা দিয়ে রান্নাটা আপনাদের দেখাবো। প্রথমে ইলিশ মাছটাতে হালকা করে সর্ষের তেল, হলুদ এবং অল্প পরিমাণ লবণ, কেন আপনারা জানেন যে সামুদ্রিক মাছে লবণ বেশি থাকে, তো সেটা দিয়ে হালকা করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। মোটামুটি আধ ঘন্টা মতো আপনারা রাখতে পারেন, চাইলে আরেকটু বেশিও রাখতে পারেন, কিন্তু আমার মনে হয় আধ ঘন্টা রাখাই কাফি, তার বেশি দরকার নেই। আর ইলিশ মাছটা দেখুন, আমরা একটু বড় সাইজের ইলিশ নিয়ে আপনাদের দেখাচ্ছি। আমার মনে হয় ইলিশ মাছের সাইজটা যদি একটু বড় হয়, তাহলে তরকারিটা টেস্টফুলও হবে এবং ভাতের সাথে একেবারে অপূর্ব লাগবে। তো এরপর দেখুন, কড়াইতে আলু দিয়ে, যেহেতু যে আলু দিয়ে এটা বানানো হবে, আলু থাকবে, আলুর সাথে বেগুনও থাকবে। তো সেই জন্যে প্রথমে কি করা হচ্ছে, আলুগুলোকে কিন্তু ছোট ছোট করে যেমনভাবে কেটে নেওয়া হয় সেভাবে আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তারপরে ইলিশ মাছটা একদিকে ভাজা শুরু হয়ে গেছে, একদিকে ইলিশ মাছটা ভেজে নেওয়া হচ্ছে। খুব বেশি লাল করার দরকার নেই, কেন ইলিশ মাছ অত্যন্ত নরম বলা যায়। খুব বেশি যদি ইলিশ মাছটা ভাজা হয় তাহলে কিন্তু স্বাদ চলে যায়। হালকা করে জাস্ট ভেজে নিতে হবে, তা বলে একবারে কাঁচা কাঁচা থাকবে এমনটা নয়। আর এখানে বেগুনও কেটে নেওয়া হয়েছে। এরপরে কি করতে হবে, কড়াইতে আলু বেগুন দেওয়ার পরে কিছুক্ষণ নাড়ার পরে সর্ষে বাটাটা কিন্তু ঢেলে দিতে হবে। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই। আলুটা আলাদা করে ভেজে নেওয়ার পরে বেগুনটাও আলাদা করে ভেজে নিতে হবে এবং তারপরে আলু বেগুন কড়াইতে দেওয়ার পর সর্ষে বাটা দিয়ে দিতে হবে। দেখুন, এখানে কিন্তু কোনো রকম পেঁয়াজ ইউজ করা হচ্ছে না। আপনারা যদি খেয়াল করবেন, এই তরকারিটার মধ্যে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ থাকবে না। অর্থাৎ অনেকে ইলিশ মাছে পেঁয়াজ দিয়েও করেন, চাইলে আপনারা সেটাও করতে পারেন। অর্থাৎ কড়াইতে সর্ষের তেল দিয়ে, অবশ্যই পুরো রান্নাটা সর্ষের তেলে করতে হবে। সর্ষের তেলে দেওয়ার পরে হালকা করে পেঁয়াজ লাল লাল মতো হয়ে গেলে, বাদামি মতো কালার হয়ে গেলে, তারপরে আপনারা আলু বেগুন দিয়ে কাঁচা লঙ্কা উপর থেকে চিড়ে দিয়ে দিলেন, তারপরে আপনারা আলু বেগুনটা দিতে পারেন। কিন্তু এই আজকে যে রান্নাটা আমি আপনাদের দেখাচ্ছি, এটাতে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ ইউজ হবে না, কিন্তু তা সত্ত্বেও খেতে অপূর্ব লাগবে। আপনারা চাইলে করে দেখতে পারেন, কোনো প্রকার পেঁয়াজ লাগবে না, আদাও লাগবে না, রসুনও লাগবে না। অর্থাৎ আলু বেগুন, সর্ষে বাটা এবং হচ্ছে মাছ, মানে কি বলবো, কিছুটা নিরামিষ স্টাইলে মাছ আর কি, এরকম বলতে পারেন। তো এরকমটা তো নয় যে নিরামিষ মাছ, সেটা তো, অর্থাৎ এখানে মাছটা বাদ দিয়ে বাকি সবই কিন্তু নিরামিষ। এমনকি আদাও কিন্তু ইউজ করা হচ্ছে না, আদা যদিও নিরামিষ। তো তারপরে হালকা করে ভেজে রাখা, যখন দেখবেন আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে, কেন প্রথম থেকে দিলে কি হবে, হয়তো ছেড়ে যেতে পারে, ইলিশ মাছটা তো যেহেতু নরম মাছ, সেজন্য যখন আলুটা মোটামুটি দেখবেন সিদ্ধ হয়ে এসেছে, সেই সময় কিন্তু আলু এবং বেগুন তো খুবই নরম, বেগুন নিয়ে চিন্তা করতে হবে না, তো গলে যাবে। কিন্তু আলুটা যখন দেখবেন নরম নরম হয়ে এসেছে, ঠিক সেই সময় ইলিশ মাছটা দিয়ে দেবেন। ওই মোটামুটি 1-2 মিনিট কি 4 মিনিট মতো, 3-4 মিনিট ইলিশ মাছটা দেওয়ার পর ফুটলেই হবে। এরপর কিছুক্ষণ আপনারা চাপা দিয়ে রেখে দেবেন। কিছুক্ষণ রেখে দিতে হবে এই কারণে, অর্থাৎ সাথে সাথে পরিবেশন করলে কিন্তু মাছের যে সর্ষে বাটার সাথে মাছটা কিন্তু পুরোপুরি মিশবে না। তো একটু আপনারা অপেক্ষা করবেন। মোটামুটি সবথেকে ভালো হয় আধ ঘন্টা বা 1 ঘন্টা বাদে পরিবেশন করলে। মাছটা 4-5 মিনিট দিয়ে যেই ফুটে যাবে, তখন আপনারা গ্যাসটা বন্ধ করে দেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন পুরোপুরি রেডি। এটা 4-5 মিনিট হয়ে গিয়েছে। এরপর জাস্ট এটা কিছুক্ষণ রেখে দিয়ে পরিবেশনের জন্য রেডি। তো আপনারা অবশ্যই বাড়িতে করে দেখতে পারেন।